ভাই বর্ধন রক্তের বাঁধন। ছোটবেলায় যখন রাতে বিদ্যুৎ চলে যেত, বোনটা ভয় পেত। ভাই তখন বলতো, ভয় পাস না, আমি তো আছি। আকাশে মেঘ গর্জন করলে ছোট বোনকে অভয় দেয় ভাই। ভাইয়ের কণ্ঠ শুনলেই বোন যেন সাহস পায়। ভাই বোনের সম্পর্কটা যেন এমনই, অবুঝ হলেও যেন বোনের ঢাল ভাই। ভাই মানেই বুক ভরা সাহস। আবার বোন বড় হলেও ছোট ভাইয়ের প্রতি যেন একই দায়িত্ব পালন করে, আগলে রাখে ছোট ভাইকে। অবুঝ কোনো ভাই যখন তার অবুঝ বোনকে বাঁচাতে জীবন দিয়ে দেয়, বা বোন তার ভাইকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে দেয়, এমন ঘটনা শুনলে চোখের অশ্রু ধরে রাখা সত্যি অসম্ভব। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হলো জামালপুরের মাদারগঞ্জের মানুষ। মৃত্যুর পর পানির নিচে দুই ভাই বোনকে পাওয়া যায় গলায় জড়িয়ে ধরা অবস্থায়। অবুঝ ভাই বোন একে অপরের গলা জড়িয়েছিল, আর সে অবস্থাতেই তাদের মৃত্যু হয়। আল্লাহ আল্লাহ আমার মায়ের বাজায় দিয়ে যায় ও আল্লাহ ঘটনার সূত্রপাত গেল 31 অক্টোবর। দিনটি ছিল শুক্রবার। বেলা 3টার দিকে ঝিনাই নদীতে নৌকা ভাসিয়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় আবু হাসান নামে এক শিশু। পরে অন্য আরো 4 শিশু তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে ছিল বোন পলি। অন্য 3 শিশু হলো কুলসুম, সায়মা ও বৈশাখী। আমি পরে খবর পাইছি গো, আমি মোটর সাইকেল যাইতেই মোটর সাইকেল কোন ফালাই দিছি গো। ঘটনার পরপরই আশপাশের মানুষ তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর দেয়া হলে তারা এসে 3 শিশুকে উদ্ধার করে, তবে মৃত অবস্থায়। এর মধ্যে আবু হাসান ও পলি দুই ভাই বোনকে পাওয়া যায় একে অন্যের গলা জড়িয়ে ধরা অবস্থায়। পরের দিন 1 নভেম্বর এক শিশু এবং আজ 2 নভেম্বর সকালে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় 5 শিশুরই মৃত্যু হয়েছে। তবে দুই ভাই বোনের গলা জড়িয়ে ধরা অবস্থায় পড়ে থাকার সেই দৃশ্য দেখে নিস্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। শুধু শোনা যাচ্ছিল আহাজারি আর নদীর ঢেউয়ের শব্দ। কখনো কখনো ভাই বোনের ভালোবাসা এমন এক সীমায় পৌঁছায় যেখানে জীবন আর মৃত্যুর মাঝেও থাকে কেবল সম্পর্কের টান। ভাই বোনের সম্পর্ক যেন এমনই এক সম্পর্ক যে সম্পর্ক মৃত্যুও ছিন্ন করতে পারে না। মৃত্যুও হার মানে এই সম্পর্কের কাছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।